আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ পার্ট। আজকে আমি ইংলিশ গ্রামারের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বি ভার্ব। এবং এই বি ভার্ব এত গুরুত্বপূর্ণ একটি পার্ট যেটা 1 to 15 ক্লাস সবাই জানা উচিত। এবং এটি শুধু একাডেমিকেই না, এটি আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতেও খুবই কাজে দেয়। আমি বি ভার্বের কয়েকটি ফর্ম এখানে আমি লিখেছি। একটি হচ্ছে বি ভার্বের ফর্ম এম। নাম্বার 1 এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং। অর্থাৎ আমরা যদি বি ভার্বকে বিশ্লেষণ করি, এক্সপ্লেইন করি, তাহলে আমরা এই কয়েকটি ভার্ব আমরা বি ভার্ব থেকে পাই। আবার এই বি ভার্বের এই ভার্বগুলোকে তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, অর্থাৎ V1, V2, V3। তাহলে আমরা যদি বি ভার্বের V1, V2, V3 জানি, ইংলিশের অন্যান্য সেন্টেন্সগুলোকে অ্যারেঞ্জ করতে আমাদের আর কোনো ভুল হবে না। এবং এই ভার্বের যদি আমরা সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম এবং আইএনজি ফর্ম জানি, তাহলে আমরা ভার্বগুলো কাউন্ট করার ক্ষেত্রেও আমাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আমি এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে এম, ইজ, আর কে লিখেছি। আবার বি ভার্বের পাস্ট ফর্ম হিসাবে ওয়াজ, ওয়্যার কে আমি লিখেছি। এবং বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হিসাবে বিন কে লিখেছি। অর্থাৎ আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে এই তিনটি ভার্ব পাচ্ছি, আবার পাস্ট ফর্ম হিসাবে ওয়াজ, ওয়্যার কে পাচ্ছি, পাস্ট পার্টিসিপেল ফর্ম হিসাবে বিন কে পাচ্ছি। অর্থাৎ বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বিন। আবার আমরা বলতে পারি এম এর পাস্ট পার্টিসিপেল ফর্ম বিন, আবার ইজ এর পাস্ট পার্টিসিপেল ফর্ম বিন, আবার আর এর পাস্ট পার্টিসিপেল ফর্ম বিন, আবার ওয়াজ এর পাস্ট পার্টিসিপেল ফর্ম বিন, ওয়্যার এর পাস্ট পার্টিসিপেল ফর্ম। আবার এই ভার্বটির একটা আইএনজি ফর্ম আছে, এই আইএনজি ফর্মটিটা হচ্ছে বিং। অর্থাৎ বি ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ এম ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বিং, ইজ ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বিং, ওয়াজ ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বিং, এবং ওয়্যার ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বিং। ডিয়ার লার্নার্স, তাহলে এবার আমরা বি ভার্বের সিঙ্গুলার ফর্ম এবং যদি প্লুরাল ফর্মের দিক থেকে চিন্তা করি, তাহলে আমরা বি ভার্বের সিঙ্গুলার ফর্ম হিসেবে আমরা পাবো এম, ইজ, ওয়াজ। আবার প্লুরাল ফর্ম হিসেবে আমরা পাচ্ছি আর, ওয়্যার। তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম, এই যে বি ভার্বের ফর্মগুলো, এগুলো আমাদের ইংলিশের সেন্টেন্স সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে এবং সেন্টেন্সগুলোকে আমাদের রাইট করে। আর এই ফর্মগুলো জানা থাকলে আমাদের সেন্টেন্সগুলো ইজিলি কারেক্ট করা সম্ভব হয়। এবং এই ফর্মগুলো আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে খুবই কার্যকর ভূমিকা পালন করে যদি জানা থাকে সুন্দরভাবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি হ্যাভ ভার্বের ফর্ম সম্পর্কে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেইন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।